আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আলোচনা করব যে কিভাবে লিঙ্কডইন এর মাধ্যমে আমরা বায়ারদের সাথে ডিরেক্ট কানেক্ট হতে পারি, আমাদের নিশ অনুযায়ী যে বায়ারদের সাথে কানেক্ট হতে পারি। এটা টোটালি আউট অফ মার্কেট প্লেসের একটা প্রজেক্ট হবে। যেমন ধরেন আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যদি কাজ করে থাকি, তাহলে ফাইবার মার্কেট প্লেসে দেখা যায় যে এখানে আপনার যে থার্ড পার্সন, আই মিন ফাইবার যে থার্ড পার্সন আছে, ওকে কিন্তু একটা ট্যাক্স দেওয়া লাগে, একটা প্রফিট দেওয়া লাগে। আপনি যদি $5 একটা প্রজেক্ট নেন, তাহলে কিন্তু ওকে $1 দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে হিউজ একটা পেমেন্ট তাকে দিতে হয়, একটা পার্সেন্টেজ, নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দিতে হয়। এটা হচ্ছে একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে আপনি ফাইবার মার্কেট প্লেসে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, একটা সময় পর গিয়ে যদি কোনো কারণবশত, কোনো ভুলবশত ফাইবার প্রোফাইলে আপনি রেস্ট্রিকেট খান, সেটা কিন্তু দ্বিতীয়বার ব্যাক আসার সম্ভাবনা খুবই কম থাকে। আপনাকে কিন্তু আবার ফার্স্ট থেকে আপনাকে শুরু করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে যে বিষয়টা হচ্ছে যে আমি খুব কষ্ট করে বিগত অনেক দিন ধরে একটা অনেক পরিশ্রম করে ফাইবার প্ল্যাটফর্মে আমি একটা প্রোফাইল তৈরি করলাম, আপওয়ার্ক প্ল্যাটফর্মে একটা প্রোফাইল তৈরি করলাম। সেই প্রোফাইলটা কোনো কারণবশত আমার রেস্ট্রিকেট খেলে সেটা আমার আবার জিরোতে চলে আসে, আবার আমাকে নতুন করে একদম বিগিনের মতো করে শুরু করতে হয়। ঠিক আছে? অনেক সময় প্রোফাইল র্যাঙ্ক হয়, অনেক সময় হয় না। এই কারণে আমি যদি আউট অফ মার্কেট প্লেসের বাইরে যদি কাজ পাই, কিছু বাইরের সাথে পার্সোনালি কানেক্ট হইতে পারে, তাহলে কিন্তু অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। ঠিক সেম আঙ্গিকে এই জন্যই আমরা লিঙ্কডিন এর মাধ্যমে বাইরের সাথে কানেক্ট হব, যে কিভাবে লিঙ্কডিন এর মাধ্যমে বাইরের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করা যায় এবং তাদের সাথে কথা বলে আমি আমার প্রজেক্টের ডিলটা করতে পারি। তাহলে এই প্রজেক্টে ডিল করার আগে সর্বপ্রথম আমাকে লিঙ্কডিন এ যে বাইরের যে একটা হিউজ একটা মার্কেট আছে, সে মার্কেটটা কিন্তু আমাকে ধরতে পারতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। তাহলে আমাদের এখানে যারা লিঙ্কডিন এর প্রোফাইল নাই, ম্যাক্সিমামই নাই, এর আগে আমি মানে কাজে যাওয়ার আগে আমি একটু লিঙ্কডিন সম্পর্কে বলে নিই। লিঙ্কডিন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক যেরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টুইটার যেরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক সেম আঙ্গিকে লিঙ্কডিনও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম। ফেসবুকও সেম। সো এখন লিঙ্কডিনটা আপনি যদি প্রফেশনালি ভাবে ইউজ করেন, তাহলে এটা আপনার দ্বিতীয় একটা প্ল্যাটফর্ম, মার্কেট প্লেস আপনি নিজেই করে নিতে পারবেন। এখান থেকে অনেক বায়াররা আপনাকে কাজ দেবে। তাহলে লিঙ্কডিন প্রোফাইলটা আপনাকে খুব প্রফেশনাল ভাবে ইউজ করতে পারতে হবে অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে। এটা আপনার জন্য বড় একটা হাতিয়ার হইতে পারে। তাহলে আমি লিঙ্কডিন প্রোফাইলটা, আমরা যাদের আছে তো নাই, আছে তো আলহামদুলিল্লাহ, যাদের নাই তারা আমরা লিঙ্কডিন প্রোফাইলটা খুলে নিব। আমরা প্রোফাইল পিকচারটা খুব প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিব। দেন কভার ফটোটা একটা খুব প্রফেশনালি দিব। এবং আমাদের যে লিঙ্কডিন এ যে বায়োটা থাকবে সেটাও কিন্তু ফ্রিল্যান্সার রিলেটেড কিংবা এন্টারপ্রেনার রিলেটেড কিন্তু হইতে পারতে হবে। এবং আমাদের লিঙ্কডিন এ যে সকল আমরা কন্টেন্ট গুলো আপলোড করব, যে সকল মার্কেটিং গুলো করব, সেগুলো কিন্তু আমাদের নিশ, আই মিন আমাদের টপিক রিলেটেড হইতে পারতে হবে। আমরা যে টপিক রিলেটেড স্কিল আছে সেই টপিক রিলেটেডই কিন্তু হইতে পারতে হবে। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। একটা বিষয় হচ্ছে, একটা বিষয় দেখেন, যে আপনি যদি কোনো এক ব্যক্তি, আপনি যদি ব্যক্তিটা যদি ডক্টরস এর অ্যাপ্রন পরে বের হন, তাহলে সমাজে মানুষ আপনাকে কি ভাববে? আপনি একজন ডক্টর। ঠিক সেম ব্যক্তিরা আপনি যদি লয়ারের অ্যাপ্রন পরে যদি বের হন, তাহলে মানুষ আপনাকে কি ভাববে? আপনি একজন লয়ার। এবং একই ব্যক্তিরা যদি আর্মি ড্রেস পরে বের হন, তাহলে মানুষ আপনাকে ভাববে আপনি একজন আর্মি অফিসার। তাহলে সমাজের মানুষ আপনাকে আইডেন্টিফাই করতেছে আপনার ড্রেস আপের উপর ভিত্তি করে, রাইট? আপনার কিন্তু সার্টিফিকেট দেখতে আসতেছে না, তাই না? আপনার কিন্তু এভাবে যোগ্যতাও দেখতে আসতেছে না, আপনার ড্রেস আপের উপর ভিত্তি করে আপনাকে বিবেচনা করতেছে। ঠিক সেম আঙ্গিকে বর্তমান সময়ে একটা ফেসবুক প্রোফাইলের উপর কিংবা সোশ্যাল মিডিয়া প্রোফাইলের উপর ডিপেন্ড করে তার ব্যক্তিত্ব, তার আইডেন্টিটি কিন্তু বিবেচনা করা হয়। বর্তমান প্রেক্ষাপটে একজন আরেকজনের সাথে দেখা হলে কি নেয় তার থেকে? নাম্বারটা কিন্তু খুব কম মানুষই চায়। বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুক প্রোফাইলটা কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইলটাই কিন্তু চায়। বিকজ অফ ফেসবুক প্রোফাইলটা আমি যদি ভিজিট করি, তাহলে তার সম্পর্কে আমি একটা ন্যূনতম একটা আন্দাজ করতে পারবো সে কোন মাইন্ডের, সে কোন কালচারের, এবং তার আইডেন্টিটিটা কেমন, তার পার্সোনালিটি কেমন, এটা কিন্তু আমি ন্যূনতম একটা আইডিয়া, সম্ভাব্যময় আইডিয়া আমি কিন্তু নিতে পারবো। বিষয়টা বুঝাইতে পারছি আশা করি। এই জন্যই লিঙ্কডিন প্রোফাইলটা আমরা খুব সুন্দর করে প্রফেশনালি ভাবে
আমরা ইউজ করব। আপনি যে নিশটা নিয়ে, আপনি যে টপিকটা নিয়ে কাজ করেন মূলত, সেই টপিক রিলেটেডে আপনি কিন্তু প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে আপনি লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করতে পারতে হবে, কন্টেন্ট পোস্ট করতে পারতে হবে। এবং অবশ্যই সে কন্টেন্ট গুলো ইংলিশে হইতে পারতে হবে। আপনি বাংলায় কন্টেন্ট করবেন, বিকজ অফ আপনার ম্যাক্সিমাম বায়ার কিন্তু আপনার ইউরোপিয়ান ব্যক্তি হবে। সো এই জন্যই তাদের সুবিধার্থে আপনি ইংলিশের ইংলিশ কন্টেন্টের মাধ্যমে আপনি কন্টেন্ট আপলোড করবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি লিঙ্কডইন এ চাইলেই কাউকে কানেক্ট করতে পারবেন, আই মিন চাইলে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। হুম। লিঙ্কডইন এ একটা আপনার স্ট্যাটাস মেনটেন করে। স্ট্যাটাস মিনস, এটা হচ্ছে যেমন ফেসবুকে আমরা যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি, রাইট? বাট লিঙ্কডইন এ সেটা পসিবল না। লিঙ্কডইন এ একটা বিষয় আছে, সেটা হচ্ছে কানেক্ট। আপনার কানেক্টের এরিয়ার মধ্যে আপনি আরেকজনকে কানেক্ট করতে পারবেন, অন্যথায় না। যেমন ধরেন, এখানে আপনারা যারা আছেন, আমার কানেক্ট হচ্ছে, কানেক্ট মিনস ফ্রেন্ড। আমরা ফেসবুকে বলি না 1,000 ফ্রেন্ড, 2,000 ফ্রেন্ড, 3,000 ফ্রেন্ড। এই লিঙ্কডিন এ ফ্রেন্ডকে বলা হয় কানেক্টরস কিংবা কানেক্ট কিংবা নেটওয়ার্ক। ওকে। ধরেন আমার 500+ কানেক্ট আছে কিংবা কানেকশন আছে। আপনার মাত্র আপনি মাত্র বিগিনার্স, আপনি চাইলেই কিন্তু আমাকে কানেক্ট করতে পারবেন না কিংবা অ্যাড ফ্রেন্ড পাঠাইতে পারবেন না। আপনি যখন আমার কাছাকাছি কিংবা 500+ কিংবা 500 আসবেন, তখন আমাকে কানেক্ট করতে পারবেন, কানেক্ট পাঠাইতে পারবেন, অ্যাড ফ্রেন্ড পাঠাইতে পারবেন, অন্যথায় পারবেন না। বিষয়টা বুঝাইতে পারছি আশা করি। ঠিক আছে। যার আপনার এখন মনে করেন কানেক্ট অনেক বেশি, আপনি কি নিম্ন কানেক্ট ব্যক্তিকে কানেক্ট করতে পারবেন না? পারবেন। ঠিক আছে। এখন যার কানেক্ট যত বেশি, সে তত স্মুথলি কাজ করতে পারবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এই জন্য প্রোফাইল খোলার পরে আপনি কিছু বাছাইকৃত কিছু ব্যক্তিদেরকে আপনি কানেক্ট পাঠাবেন। লিঙ্কডইন এ আপনাকে শো করবে, চুজ দেখাবে যে এদেরকে আপনি পাঠাইতে পারবেন। তখন ওদের প্রোফাইলটা একটু দেখে, টাইটেলটা দেখে বাছাই করে আপনি প্রফেশনালিজম দেখে আপনি কানেক্ট পাঠাবেন। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। এইভাবে আপনি আপনার কানেক্টটা ধারাবাহিক ভাবে বাড়াবেন। এবং প্রতিদিন আপনি সর্বোচ্চ 50 জনকে আপনি অ্যাড ফ্রেন্ড, আই মিন কানেক্ট পাঠাইতে পারবেন। এর বেশি আপনি পাঠাইতে পারবেন না। ঠিক আছে। ওকে। এবং আপনি যদি আহ ওই যে ফেসবুকের মতো আপনার বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার রেস্ট্রিকেট খাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। এই জন্য একটু ধারাবাহিক মেনটেন করে, অল্প অল্প করে একদিন গ্যাপ দিয়ে দিয়ে আপনি পাঠাইতে পারেন। 2 দিন পাঠালেন, একদিন গ্যাপ দিলেন, আবার একদিন পরে পাঠাইলেন। ঠিক আছে। তাহলে এটা হইতে পারে আপনার একটা বৃহৎ একটা মার্কেট প্লেস, যেটা শুধুমাত্র আপনার জন্য তৈরি করছেন আপনি নিজেই। শুধুমাত্র বায়াররা আপনার সাথে কানেক্টেড। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন আমরা কিভাবে বায়ারদের সাথে কানেক্ট হব, তাহলে এই বিষয়টা, এই প্রসেসটা একটু দেখি। ওকে। আমি এই প্রসেসটা সব সময় ফলো করি। আমি এই প্রসেসের মাধ্যমে আমি 2-3টা ক্লায়েন্টের সাথে এঙ্গেজ আছি এবং অনেক ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হয়েছি। অনেক প্রজেক্টে আমি কাজও করেছি আলহামদুলিল্লাহ। সো আমি যে প্রসেসটা ফলো করি, আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। অনেকে অনেক প্রসেস দেখতে পারে, ফলো করতে পারে, বাট আমি এটা ফলো করি। ঠিক আছে। যেহেতু আমি এখান থেকে কাজ পাই। ক্লিয়ার। অনেকে আমার চাইতে অনেক আধুনিক প্রসেসও দেখাইতে পারে, বাট আমি যেটা জানি আপনাদেরকে সেটাই জানাবো ইনশাল্লাহ। ওকে। তো সর্বপ্রথম আমরা লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। হ্যাঁ। আচ্ছা, সর্বপ্রথম আমরা লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলাম। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। ওকে। সো আপনার এরকম করে প্রোফাইলটা গুছিয়ে নেবেন। দেন আমি এই যে আরেকটা নতুন ট্যাবে আমি একটা এক্সটেনশন আমি এখানে ইউজ করব। এখানে আমি 3 ডটে ক্লিক করবো, এই যে এখানে 3টা ডট আছে, এখানে ক্লিক করব। দেন নিচে একটা এক্সটেনশন অপশন আছে, ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করবো। এক্সটেনশনের নাম হচ্ছে অক্টোপাস। কি? অক্টোপাস। অক্টোপাস।
এই যে প্রথম যে এক্সটেনশনটা দেখাচ্ছে অক্টোপাস অল ইন ওয়ান লিঙ্কডিন অটোমেশন, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাড ফ্রম ক্রোম আসবে কিংবা অ্যাড আসবে, এরকম একটা দেখাবে। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে, বিকজ অফ আমার এটা অলরেডি অ্যাড করা আছে। দ্যাটস আমি আর রিমুভ করে আবার অ্যাড করলাম না। আপনারা অ্যাড করে নেবেন, ওকে। দেন অ্যাড করার পরে আপনাদের এখানে আমি এখানে এটা আপনারা এখানে এটা পিন করে নেবেন, হ্যাঁ। এই যে আপনারা এক্সটেনশন আইকন আছে, এটাতে ক্লিক করবেন। দেন এখানে আপনার আনপিন করা থাকবে, আপনারা পিন করবেন। পিন করলে এটা অটোমেটিক ব্লু কালার হয়ে যাবে। দেন আপনার লিঙ্কডিন প্রোফাইলে আসবেন। লিঙ্কডিন প্রোফাইলে আসার পরে আপনি এখানে সার্চ বক্সে আপনি লিখে সার্চ করবেন ওনার, OWNER, ওনার লিখে আপনারা এন্টারে হিট করবেন। দেন ওনার লেখার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি অল ফিল্টারে ক্লিক করবেন, অল ফিল্টার্স। অল ফিল্টার্সে ক্লিক করার পরে এখানে যে কানেকশনস আছে, আপনি থার্ড প্লাস যেটা আছে এইটাতে ক্লিক করে দিবেন, হ্যাঁ। দেন লোকেশন আপনি দিতে পারেন, যেই লোকেশনের মধ্যে আপনি আপনার বায়ারকে চাচ্ছেন আইডেন্টিফাই করতে, সেই লোকেশনটা আপনি দিতে পারেন। সো আমি বেসিক্যালি ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম এই দুইটা এরিয়াস আমি সিলেক্ট করে দিব। এবং আমি নিচে গিয়ে আমি ইন্ডাস্ট্রিতে দিব আমি যেই রিলেটেড বায়ারদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি, আমার নিশ অনুযায়ী আমি এখানে ইন্ডাস্ট্রিটা আমি এখানে সিলেক্ট করব, হ্যাঁ। যেমন ধরেন আমি এখানে আর ডিজাইন সার্ভিসেস আমি এখানে দিব, ওকে। দেন আমি সফটওয়্যার ডেভেলপমেন্টটা দিব, সফটওয়্যার ডেভেলপমেন্টটা দিতে পারি। দেন আইটি সার্ভিস আমি দিতে পারি, আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং এটা দিব। দেখে এখানে মার্কেটিং রিলেটেড কোনো কিছু আসে কিনা। এই যে মার্কেটিং রিসার্চ, ক্যাপিটাল মার্কেটস মার্কেটিং সার্ভিসেস, এটা আমি দিতে পারি, হ্যাঁ। দেন আবার দেখি মার্কেটিং রিলেটেড আসে কিনা, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু আসে কিনা দেখি তো। ডিজিটাল মার্কেটিং, না ডিজিটাল মার্কেটিং কিছু আসে না। এবং আমি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড শিখছি, রাইট। ওয়েব ডেভেলপমেন্ট কিছু আসে, ই কমার্স, ড্রপ শিপিং রিলেটেড, ড্রপ শিপিং রিলেটেড, না ড্রপ শিপিং রিলেটেড কিছু আসে না। আমি প্রোগ্রামার দিয়ে দেখি তো, প্রোগ্রামিং, একটু নিচে ইকোনমিক, ইকোনমিক প্রোগ্রামস, কনভারসেশন প্রোগ্রামস, পাবলিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামস ইন এই রিলেটেড কিছু আসে। সো হোয়াট এভার, আমি যে কয়টা সিলেক্ট করছি ওই কয়টা আমি নিব। আমি এখানে গ্রাফিক্স ডিজাইন দিতে পারি দেখি। না গ্রাফিক্স ডিজাইন আপাতত আমি দিতে চাচ্ছি না, আমি এই কয়টাই দিব, মার্কেটিং সার্ভিস, আইটি সার্ভিসেস এন্ড আইটি কনসাল্টিং, হ্যাঁ। আমি এই কয়টা দিব। দেন দিয়ে আমি শো রেজাল্টে ক্লিক করব। ওকে, শো রেজাল্টে ক্লিক করার পরে আমরা এখানে রেজাল্ট শো করছে 7,42,000 রেজাল্ট। তাহলে আমার এই 7,42,000 একটা কিন্তু হিউজ একটা মার্কেট, এখানে সবাই আমার বায়ার। প্রথমত সবাই ওনার, সিইও, ফাউন্ডার সবাই কিন্তু এখানে আমার বায়ার। তাহলে হিউজ একটা মার্কেট আমার এখানে আছে, ঠিক আছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমি কি করব, যে আমি অক্টোপাস, অক্টোপাস আমি যে এক্সটেনশনটা আমি ইনস্টল করছিলাম ওইটাতে এই যে এটা আছে, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে এরকম খুব সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে, আপনাদের কিন্তু এরকম আসবে না, হ্যাঁ। আপনাদের সর্বপ্রথম এখানে রিফ্রেশ আসবে, আপনারা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ আসার পরে অটোমেটিক্যালি রিফ্রেশ হওয়ার পরে আপনাদের লিঙ্কডিন প্রোফাইলটা একটু রিফ্রেশ হবে, আবার হয়তো রিফ্রেশ আসতে পারে, আপনি আবার রিফ্রেশ দিবেন। দেন দেওয়ার পরে এখানে আপনাদের ইমেইলটা দিতে বলবে। আপনি আপনার যে ইমেইলের মাধ্যমে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে চাচ্ছেন ওই ইমেইলটা দিবেন। দেন দেওয়ার পরে আপনার ওই মেইলে আপনার অটোমেটিক্যালি একটা মেইল চলে যাবে, হ্যাঁ। মেইল যাওয়ার পরে ওইখান থেকে আপনি একসেপ্ট রিলেটেড কিছু একটা আসবে, ওইটা দিয়ে দিলে আপনার অক্টোপাস এটা নিয়ে নিবে অটোমেটিক্যালি, ঠিক আছে।
দেন আবার লিঙ্কডইন প্রোফাইলে এসে আবার এই আইকনে ক্লিক করবেন, একটু ওয়েট, আবার এই প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইল ক্লিক করার পরে আবার আমার মতো যে ইন্টারফেসটা আসছে এই ইন্টারফেসটা আপনাদের এখানে আসবে। ওকে, দেন এখানে হাউ মেনি প্রোফাইলস টু সেন্ড, এখানে বাই ডিফল্ট আপনার অক্টোমাস আপনার এখানে 100 দিয়ে দিবে, আমি এখানে 100 দিব না, আমি এখানে 200 দিয়ে দিব। আপনার যদি 100 দিতে চান কোন প্রকার সমস্যা নেই, আমি 200 দিয়ে দিব। আমি 200 ব্যক্তিকে একসাথে আমি মেসেজ দিতে চাচ্ছি। ওকে, তাহলে আমি এখানে সেন্ড টু সিআরএম এ ক্লিক করব। এখানে আমাকে বলছে দেখেন, প্লিজ হোল্ড অন, অক্টোমাস ইজ ট্রান্সফারিং প্রোফাইল টু সিআরএম। এখানে একটু টাইম লাগবে, কিছুক্ষণ, এই সময়টা আমরা নিব। এই সময়ের মধ্যে যদি কারো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমরা একটু নিব। হ্যাঁ, আমি সবাইকে কথা বলার সুযোগ করে দিচ্ছি, ওয়েট। কে কে কার কার প্রশ্ন আছে একটু হ্যান্ড রাইজ করেন, আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদেরকে আনমিউট করব। কার প্রশ্ন আছে? কারো এই প্রশ্ন নাই? ভালো তো, কথা বলার সুযোগ করে দিস। সবাই শুনতেছেন? জি স্যার। এই বাকি দুজন ওয়ালটন নামে জয়েন করছেন, এরা কারা? হুম, বাকি দুইজন ওয়ালটন নামে জয়েন করছেন, এরা কারা? আমি। আমি কে? আচ্ছা, ওকে, আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। আমি আবার এটা একটু চেক করবো, ওয়েট। ওকে, এটা আমার অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে আপনাদের যে সিআরএম একটা অপশন আছে, এই সিআরএম অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রোফাইল ট্রান্সফারিং রিপোর্ট এরকম একটা অপশন আসবে, এটাতে আপনি ক্লিক করবেন। দেন আপনার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, সো এখানে দেখেন, এখানে এই বক্সটা আপনাদের পুরোটাই খালি থাকবে, পুরোটাই খালি থাকবে। হ্যাঁ, আমি সবকিছু একদম ডিলিট করে দিই, এরকম থাকবে, সবকিছু একদম ক্লিয়ার থাকবে। দেন নিচে দেখেন আমি যেই 200 ব্যক্তির কে মানে আমার যে প্রোফাইলে যে নামগুলো ছিল এখানে কিন্তু সেম বিষয়গুলো আছে, এখানে কিন্তু সেম বিষয়গুলো আছে। হ্যাঁ, সো এখানে আপনার লিঙ্কডইন থেকে 200 ব্যক্তিকে নিছে, এই 200 ব্যক্তিকে আমি একসাথে চাইলে আমি মেসেজ পাঠাইতে পারবো। কি মেসেজ পাঠাইতে পারি? মেসেজ প্লাস কানেক্ট পাঠাইতে পারবো। আপনি বলতে পারেন যে স্যার আপনি তো একটু আগে বলছেন যে বেশি যদি কানেক্ট পাঠাই তাহলে কিন্তু লিঙ্কডইন আমার প্রোফাইলটা রেস্ট্রিক্ট করে দিতে পারে। হ্যাঁ, এটা সত্য, বাট আমরা তো থার্ড পার্টি চুজ করতেছি, সিআরএম এর মাধ্যমে দিতেছি, সো প্রবলেম হবে না। ওকে, সো আমরা এখানে তাদেরকে কানেক্ট পাঠানোর পূর্বে আমরা একটা মেসেজ এখানে আমরা সেট করব, সেটা হচ্ছে ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব। এটা কিন্তু এইচটিএমএল এর মাধ্যমে আপনার কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এটা লেখা হয়েছে। দেন আমি স্পেস দিব, স্পেস দেওয়ার পরে আমি বাই ডিফল্ট একটা মেসেজ লিখে রাখছি, এটা অটোমেটিক তাদের কাছে চলে যাবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, যদি আপনার নাম আমার যে ব্যক্তির বাইরের যদি নাম হয় আহ, সিয়াম আলম, তাহলে আগে আসবে সিয়াম আলম। সিয়াম আলম নামটা আসার পরে দেন বাইক মেসেজটা যাবে, আগে আমার নাম ধরে বলবে তারপর মেসেজটা যাবে। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি, ক্লিয়ার? আপনারা কি শুনতেছেন আমার কথা? হ্যালো, আপনাদেরকে মিউট করে রাখছি না, এবার বলেন। স্যার আমি বুঝি নাই। কে বুঝেননি? স্যার আমি লোপা বুঝি নাই। আচ্ছা, ওই নামটা বেশ করে। আচ্ছা, বিষয়টা হচ্ছে নামটা যদি বলি, নামটা হচ্ছে যে ফার্স্ট নেম যে লাস্ট নেমটা আগে সিলেক্ট করলাম, এই ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আপনার ওই ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় বায়ারের প্রথম নাম এবং শেষের নামটা আসবে। ধরেন আমি যদি বায়ার হয়ে থাকি
তাহলে সিয়াম আলম আগে নামটা আসবে, তারপরে অটোমেটিক্যালি মেসেজটা ওদের কাছে চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি স্যার তো এখানে তো আমি তো বলেন। স্যার এক মিনিট, আমি তো একটা মেসেজ 200 জনকে পাঠাবো, তা আমি হ্যাঁ, একজনের নাম কি উল্লেখ করা হবে? আপনি তো একজনের নাম উল্লেখ করতেছে না, এটা যার যার নাম এখানে অটোমেটিক্যালি চলে যাবে। ওই যে আমি এইচটিএমএল কোডিং এর মতো একটা দিয়ে দিলাম, ওইটাই যার যার কাছে চলে যাবে। এখন ধরেন আমার কাছে এখানে আমরা কতজন আছে, 14 জনের মতো, 14 জনের মতো আছে, হ্যাঁ। তো এই 14 জনের কাছে অটোমেটিক্যালি চলে যাবে, যার যার নাম তার তার ধরা হবে। ধরেন ইমা আপু, ইমা রাজিয়া, তাহলে ওইখানে ইমা রাজিয়াই উল্লেখ হবে। আবার একই মেসেজটা আনিকা রহমান আছে, তাহলে আনিকা রহমানই হবে। আবার একই মেসেজটা সাইমা রহমানই নামে যাবে, অন্য কোনো নামে যাবে না। বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করি। ওকে, তাহলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, দেন এরপরে আমি কি করবো, এরপর আমি যে মেসেজটা আছে মেসেজটা দিয়ে আমি ফরওয়ার্ডে ক্লিক করবো। ফরওয়ার্ডে ক্লিক করে আর ডিফল্ট ক্যাম্পেইন সিলেক্ট করে আমি ফরওয়ার্ড দিয়ে দিব। দেন অটোমেটিক্যালি এটা কিন্তু চলে যাবে। বিষয়টা বুঝাইতে পারছি? অটোমেটিক্যালি এটা কিন্তু চলে যাবে। ক্লিয়ার? দেন দেখবেন যে এখান থেকে আস্তে 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 আপনার কি অনেকে মনে করে আপনার মেসেজটা একসেপ্ট করতেছে, হ্যাঁ, আপনার কানেকশনটা একসেপ্ট করতেছে, আপনার মেসেজের রিপ্লাইও দিতেছে। সো এরকম যদি আপনার 1 উইকের মধ্যে 3 বার 4 বার করেন, 3 বার 4 বার যদি করেন, তাহলে কি আপনার মনে হয় না আপনার 1200 2000 ব্যক্তি থেকে আপনি 10টা প্রজেক্ট এখান থেকে পাইতে পারেন, 10টা ব্যক্তি আপনার কথা শুনবে? এরকম কিন্তু হিউজ হবে। এরম এমন আছে এই 200 জনের ব্যক্তির মধ্য থেকেই কিন্তু আপনি 5 জন 10 জন 20 জন 50 জন, অনেকে আবার 50% কিন্তু রেসপন্স পাইতে পারেন। আমি মনে করি কাজ পাওয়ার এটা হচ্ছে একদম বেস্ট একটা পলিসি। এটা হচ্ছে একটা, আরেকটা আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম যে ফাইবার মার্কেট প্লেস থেকে কিভাবে বায়ার হান্ট করতে হয়, হান্টিং এর একটা কাজ আর কি, বায়ার হান্টিং এর যে কাজটা দেখাইছিলাম, রাইট? আপনাদের যে একদম অফলাইনে ক্লাসটা করাইছিলাম না আমি ক্লাসে, ওইটাই কিন্তু আমি দেখাইছিলাম। ওইটা হচ্ছে একটা বেস্ট একটা পলিসি, ঠিক আছে? সো ওইখান থেকে আপনি ওইভাবে আপনি করতে পারেন। ক্লিয়ার? সো এইভাবে আপনারা প্র্যাকটিসটা করবেন, বাইরের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। বাট এটার জন্য সর্বপ্রথম আপনার লিঙ্কডইন প্রোফাইলটা প্রফেশনালি ভাবে আপনাকে সাজাইতে পারতে হবে, ঠিক আছে? এখন একজন বায়ার আইসা যদি আপনার প্রোফাইলটা অগোছালো দেখে, তাহলে সে কখন আপনার সাথে কথা বলতে আগ্রহ হবে না। বিষয়টা ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করেন, সবাই আছেন কিনা, আমি তো, আমার তো সন্দেহ আছে। সবাইকে আছেন? জি স্যার, আছি তো। জি স্যার। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আজকের ক্লাস এতটুকুই, আর বেশি লেন্দি করলাম না, হ্যাঁ। আর আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।